মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলাম ধর্ম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। শহরকে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থায় তিনি করতে শুরু করেন। তিনি মদিনা ইহুদিদের সাথে একটা চুক্তি করেন, যাতে ইহুদিরা ও মুসলমানদের উভয়ের প্রতি সম্মান ও সহনশীলতা প্রদর্শন করে। এসব কাজ করার সময় তার প্রধান সহায়ক ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘনিষ্ঠ সাথী রূপে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব রকম কাজে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে পাশে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিখ্যাত মসজিদ নববী নির্মাণ করেন এবং এটিকে ইসলাম ধর্মের কার্যাবলীর একটি প্রতিষ্ঠিত কেন্দ্রস্থল রূপে গড়ে তোলেন। এখানে নবীজির সাথে আরো ঘনিষ্ঠ হবার সুযোগ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অনেকেই ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জনের পথ খুঁজে নেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি ব্যবসা করে প্রচুর লাভবান হওয়ার চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত ও কাজ করা অনেক বেশি পছন্দ করলেন। তার সাথে থেকে গেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় কাজ খুবই খুশি হয়ে করতেন। তিনি একাধারে তার ব্যক্তিগত খাদেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারে সবাই তাকে পরিবারের সদস্য হিসেবেই গণ্য করতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু রোজগার করতেন সেসব টাকা পয়সার দায়িত্বও তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর দিয়ে রেখেছিলেন। তাকে তিনি কোষাধ্যক্ষ কাজী নিযুক্ত করেছিলেন। এই প্রসঙ্গে নবীর একজন সাহাবী জাবিরের একটি ঘটনা বিবরণ। একদিন জাবির তার নিজের উটের পিঠে চড়ে বেড়াচ্ছিলেন। খুবই ক্লান্ত হয়ে উটটি ধীরে ধীরে চলছিলেন। ঘটনাচক্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি উটটিকে মৃদুভাবে ছুঁয়ে দিলেন। আশ্চর্য, সাথে সাথে উটটি সতেজ হয়ে চলতে শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরের কাছ থেকে উটটি কিনতে চাইলেন। জাবির খুবই খুশি হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটটি কিনবেন, এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে। মদিনায় আসার পর জাবির যখন উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলেন, তিনি তার অনেক উচ্চপদের কর্মচারীদের বাদ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বললেন, বেলাল, উটটি নিয়ে তার দাম দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুয়াজ্জিনই নিযুক্ত করেছিলেন তা নয়, কোনো কিছু জনসাধারণকে জানাতে হলে তাকে দিয়েই ঘোষণা করতেন।